ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 8-এর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024, অর্থাৎ 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র উত্তরসহ, সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র, মার্ক 25, সময় 50 মিনিট। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এখানে নেমের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, এখানে রোল নাম্বার অর্থাৎ তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, এখানে সেকশন অর্থাৎ এখানে বিভাগ লিখবে, অর্থাৎ তোমাদের বিভাগটি লিখবে। এইবার প্রথমে আমরা এখানে দেখে নেব কি বলেছে। রিডিং কম্প্রিহেনশন সিন, দেখো এটি দ্য সি কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটা তোমরা ভালো করে বই দেখে পড়ে নাও, আর পড়ে নেওয়ার পরেই কিন্তু এই উত্তরগুলো করতে হবে। তাহলে তোমরা এই কবিতাটা ভালো করে পড়ে নাও। আমি আর পড়ছি না, আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি এই প্রশ্নপত্রে। তাহলে এই প্রশ্নপত্রে প্রথমেই রয়েছে সিন। সেই সিনটি কোথায় পাবে? তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে। দ্য সিটি পড়বে, দ্য সি, এটা পড়ে নাও। এইবার দেখো এই প্রশ্নগুলির উত্তর করতে হবে। প্রথমে দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিম্নে যে একটা চার্ট রয়েছে, এই চার্টটার যে ঘরগুলো খালি আছে সেই খালি ঘরগুলো পূরণ করতে হবে। 3টে ঘর পূরণ করতে হবে, এর জন্য 6 মার্ক। প্রত্যেকটি ফাঁকা অংশের জন্য বা শূন্যস্থানের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো কজ, কারণ, এফেক্ট মানে প্রতিক্রিয়া বা ফল। তাহলে আমরা এফেক্টে দেখি রয়েছে দ্য সি হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড। তাহলে কজে হবে উত্তর দেখো দ্য সি শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস। এবার দেখো কজে 2 নম্বরে আছে, ভালো করে দেখে নেবে। 2 নম্বরে রয়েছে দ্য জায়েন্ট সি ডগ ইজ হাংরি। তাহলে এফেক্টের ঘরে লিখতে হবে দেখো দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে। 3 নম্বরে দেখো 3 নম্বরে সিতে আছে দ্য সি লাইজ কোয়াইট অন দ্য স্যান্ডি শোরস। উত্তর দেখো কজে হবে দ্য সি প্লে নো মোর দেয়ার রিডি টিউন। নেক্সট আমরা দেখব বি দাগের প্রশ্ন ও তার উত্তর। বি দাগে কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এর জন্য রয়েছে দেখো 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ, কারণ এখানে 3টি প্রশ্ন আছে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম আমরা 1 দাগে দেখব। 1 দাগে বলেছে হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, মানে সমুদ্র দেখতে কেমন? দ্য সি লুক লাইক এ জায়ান্ট হাংরি ডগের মতো। তারপর দেখো 2 হোয়ার ডাজ দ্য সি রোল অন। উত্তর হবে দ্য সি রোল অন দ্য বিচ। হোয়ার ডাজ দ্য সি রোল অন? দ্য সি রোল অন দ্য বিচ। বিচ মানে তোমরা জানো সমুদ্র সৈকত। নেক্সট 3 দাগের প্রশ্ন, হাউ ডাজ দ্য সি লাই অন দ্য স্যান্ডি শোরস। অ্যান্সার দ্য সি ডগ লাইজ অন দ্য স্যান্ডি শোরস কোয়াইটলি কিপিং হিজ হেড বিটুইন দ্য পজ। তাহলে এই প্রশ্নপত্রটির প্রথম পৃষ্ঠা আমরা দেখে নিলাম। এবার দেখব নেক্সট পেজে দেখে নেওয়া যাক প্রথমে কি বলেছে। সি দাগে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। এখানে দেখো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 3 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আছে কোর্স, এর উত্তর হবে শ্যাগি। 2 আছে বাইটস অ্যান্ড চিউজ, উত্তর হবে দেখো জিনজ। 3 দেখো ওভারহ্যাঙ্গিং পিসেস অফ রক্স, ক্লিপ। এবার আমরা দেখব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির জন্য রয়েছে 5 মার্ক। এখানে 5টি গ্রামার করতে হবে, এর জন্য 5 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 দাগে দেখব ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর প্রশ্ন, আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। তাহলে এটা হবে দেখে নাও গুড ফ্লাই অ্যাডজেক্টিভ। তাহলে গুড ফ্লাই কি হচ্ছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আন্ডারলাইন করে দিয়েছি দেখো গুড ফ্লাইয়ে। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, এখানে আন্ডারলাইন দ্য ফ্রেজ হচ্ছে গুড ফ্লাই। এবার বলছে স্টেট কাইন্ড হচ্ছে গুড ফ্লাই, এর কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ।
এবার আমরা 2 দাগের প্রশ্ন দেখব। দ্য অ্যাক্টর এন্টার্স দ্য স্টেজ, কি বলছে? রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যান্টোনিয়ামস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই এন্টার্স এর আমাদের অপোজিট মিনিং বা অ্যান্টোনিয়ামস করতে হবে, বা বিপরীত শব্দ লেখার পরে এটি আবার নতুন করে লিখতে হবে এই বাক্যটি। তাহলে লিখেছি দ্য অ্যাক্টর লিভ দ্য স্টেজ, দ্য অ্যাক্টর লিভস দ্য স্টেজ। নেক্সট 3 দাগের প্রশ্ন, দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্টস টুমরো উই উইল গো টু দ্য মিউজিয়াম, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ইনডাইরেক্ট করতে হবে, দেখো কি করলাম। দ্য টিচার সেইড দ্যাট দে উড গো টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে, দ্য টিচার সেইড দ্যাট দে উড গো টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে। 4 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। 4 দাগে কি বলেছে? হোয়েন শি ওক দ্য নেক্সট ডে the little bird was still sitting there, underline the clause and state its kind। ক্লজের তলায় দাগ দাও, ক্লজের তলায় দাগ দিলাম when she woke the next day, তাহলে এটা হবে অ্যাডভার্ব ক্লজ। এবার 5 দাগের প্রশ্ন, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত এই ওয়ার্ডস, এই শব্দটি দ্বারা একটা সেন্টেন্স মিনিংফুল অর্থ ও বোধক একটা বাক্য লিখতে হবে। তাহলে অ্যাডভাইস দিয়ে মানে উপদেশ, অ্যাডভাইস মানে কি? উপদেশ। উপদেশ দিয়ে আমরা একটা বাক্য রচনা করব। মাই অ্যাডভাইস ইজ দ্যাট ইউ শুড সি এ ডক্টর, মাই অ্যাডভাইস ইজ দ্যাট ইউ শুড সি এ ডক্টর। নেক্সট আমরা দেখব রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে দেখে নেওয়া যাক। 3 দাগে বলেছে, দেখো, রিসেন্টলি ইউ হ্যাভ গেভ আপ ইয়োর সিট ইন এ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড এইজিং পারসন। সাম্প্রতিককালে তুমি প্রচণ্ড ভিড়ের একটি বাসের মধ্যে একজন বৃদ্ধকে তোমার সিটটি ছেড়ে দিয়েছো, বা একজন বুড়ো মানুষকে বা বৃদ্ধ মানুষকে তোমার সিটে বসতে দিয়েছো। মানে অসুস্থ বৃদ্ধ লোককে তুমি তোমার সিটে মানে বাসের সিটে বসতে দিয়েছো, প্রচণ্ড ভিড়ের বাসের সিটে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট আফটার হ্যাভিং হেল্প দ্য পারসন। তা এই সম্পর্কে একটি চিঠি তোমার বন্ধুকে লিখতে হবে, যে এটা করার পরে, এই কাজটি করার পরে তোমার অনুভূতি কেমন ছিল। মানে এই বৃদ্ধ লোকটিকে তোমার নিজের জায়গায় বসতে দিয়ে যে সাহায্যটি তুমি করলে, সেই সাহায্য করার জন্যে তোমার ফেল্ট মানে অনুভবটা কেমন হয়েছিল, সেই সম্পর্কে একটি চিঠি তুমি তোমার বন্ধুর কাছে লিখবে। এর জন্যে দেখো বরাদ্দ 5 মার্ক। তাহলে প্রশ্নপত্রটি শেষ হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।